ইমান বিশ্বাসী যারা বুঝতে পারে না, দুনিয়ার দরকার তা বুঝতে পারবে না। আমেরিকা সবচেয়ে সুন্দর করা বিশ্বের বর্তমান আমেরিকা, সেই আমেরিকার প্রেসিডেন্ট ইমান না থাকার কারণে সারা বিশ্ব পরিচয় দিয়েছে বর্তমান এলাকায় পাওয়া ইমানের দৌলত, ইসলামের দৌলত তার রসুল না হওয়ার কারণে সে জাহান্নামে অনেকগুলো ইমানের আর আমার দেশে একদম পরিবর্তনের রাস্তাঘাটে ঘুমিয়ে থাকে, কিন্তু সেই ইমানদার সে জান্নাতি হবে যদি ইমানকে দুনিয়া থেকে যেতে পারে। ইমান বলল এটা মৃত্যুর আগ পর্যন্ত বোঝা যাবে না। ইমানের দৌলতটা যারা বুঝেছে, এই জন্য তারা দুনিয়ার সব কিছু ত্যাগ করেছে ইমান ত্যাগ করে। সাহাবায়ে কেরামদের জীবনে আমরা দেখি তারা অনেক কষ্ট অনুভব করেছে। আল্লাহু আকবার ভাষায় প্রকাশ করা যায় না। আমাদের সেই গরু বালুকে উত্তপ্ত সরিয়ে রাখা হয়েছে, আগুন দ্বারা তাকে লোহা গরম করে আগুনের সেই লোহা দ্বারা তাকে দান করা হয়। বাড়িঘর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। সব কিছু তারা এভাবে সহ্য করেছে, কিন্তু দাবি ছিল একটা যে ইমান, কিন্তু তারা সব ত্যাগ করেছে ইমান আর যাদের কাছে ইমান ইসলাম এবং মৌখিক, তারা ইমান ইসলাম ত্যাগ করবে, একটা চাও তারা ত্যাগ করবে না। তোমরা ভালো কাজের পথে জড়িত হও, যাকে পারো ভালো কাজে এগিয়ে যাও। এমন একটা সময় আমাদের দেশের মানুষ সন্ত্রাসের কামনা হয়ে যাবে, সন্ত্রাসের মধ্যে জানবে, সকালে কাজে হয়ে যাবে। লোকালে তুচ্ছ জিনিসের বিনিময়ে তার ইমান ইসলাম সে বিক্রি করে দেবে না। অথচ যারা ইমান ইসলামের তারা সব ত্যাগ করেছে। ইমান ইসলাম স্ত্রী পুত্র পরিবার পরিবার ধন সম্পদ ক্ষমতা সব ত্যাগ করেছে। ত্যাগ করে ইসলাম, ত্যাগ করে ইমান। আর আমরা আল্লাহ রাসূল যে সতর্কবাণী করেছেন, এমন একটা সময় আসবে মানুষ দুনিয়া থেকে কারণে বড় বড় বিষয় নয়, তুচ্ছ জিনিসের বিনিময়ে ছায়ার কারণে, টাকার কারণে, আত্মীয়তার কারণে, সম্পর্কের কারণে ইমান ইসলাম আদর্শ ত্যাগ করে দেবে। আমরা সকলকে হেফাজত করতে পারি। প্রথম নিয়ামত হচ্ছিল বরং নিয়ামত, যে নিয়ামতের সাথে দুনিয়ার কোনো নিয়ামতের তুলনা হয় না। এক তিনটা এক নম্বর হচ্ছে ইমান ইসলাম।
ইহকাল পরকালের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। দুই নম্বর হচ্ছে এর মধ্যে দুই নম্বরটাকে আলোচনা করবো। দুই নম্বরটাই দুই নম্বর হচ্ছে যে সুস্থতা। এই যে সুস্থতা, নিয়ামতুল আফিয়া, সুস্থতা যে কত বড় নিয়ামত, এটা অসুস্থতা হলে ভুলে যায়। ধন দৌলত, টাকা পয়সা এগুলো কিছু হয় না, কোনো কাজেই কিছু মনে হয় না। যারা যাদের জন্য এই অসুস্থতা বলা নিয়ামত। অসুস্থতা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটা মানুষের জন্য অনেক বড় নিয়ামত। টাকা পয়সা আল্লাহ অসুস্থ হলে সব অসুস্থ হয়েছে, তখনই টাকা পয়সা করে তার সুস্থতার জন্য কত টাকা লাগবে, কত টাকা লাগবে সেটা আমরা দেখি না। যে আমি সুস্থতা চাই, শরীরের সুস্থতা চাই, এজন্য আমরা ফ্রিতে সুস্থতাটা পাই আল্লাহর পক্ষ থেকে। নিয়ামতটা যখন অসুস্থ হয় তখন বুখারী শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আমরা পাই, এর কোনো গুরুত্ব না দিই, উন্নয়ন না করার কারণে আমরা প্রায় মানুষ সেই